গাংনীর করমদি গ্রামের ১৫০ বছরের ঐতিহাসিক গোসাইডুবি মসজিদ সংস্কারের দাবি। দেয়ালে গজিয়ে ওঠা বটগাছের শেকড় বাঁকড়ে গ্রাস করেছে গোটা মসজিদ। দেয়ালের আস্তরণ আর ইট খসে পড়েছে। কিন্তু পরিত্যক্ত দেয়ালে তৎকালীন কারুকার্য খচিত নকশা তৈলহীন মাটির প্রদীপের মতো জ্বলছে। মসজিদটির চিহ্ন বিলুপ্ত প্রায়। এখন আর কেউ উপাসনার জন্য সেখানে যায় না। যে ইন ভূতের বসবাস ভেবে একা সাহস করে কেউ সেখানে যেতে না পারায় সেটির সংস্কার কাজও হয়নি। ফলে মসজিদটি এখন ধ্বংসের পথে। এতক্ষণ যে মসজিদটির কথা বলছিলাম সেটি মেহেরপুরের গাংনীর করমদি গ্রামের গোসাইডুবি মসজিদ। মসজিদের অবশিষ্টাংশ বুকে আগলে রেখেছে বিশাল আকৃতির এক বটবৃক্ষ। মসজিদটির পুরাতন অবয়ব ধরে সংস্কারের দাবি স্থানীয়দের। যতদূর জানা যায়, ১৮৬৬ সালে মেহেরপুর জেলার গাংনী উপজেলার করমদি গ্রামের হাজী দশরথ বিশ্বাস মসজিদটি নির্মাণ করেন। পায়ে হেঁটে হজ করার পর ধর্মীয় উপাসনার জন্য মসজিদটি নির্মাণের পর মসজিদটির আশেপাশে গড়ে ওঠে বসতি। তার মৃত্যুর পর মসজিদটি দেখভাল করার কেউ ছিল না। অন্যদিকে যে ইনপরির আছর হতে পারে এমন গুজবে এবং হনুমানের অত্যাচারে ওখানকার বস্তিরা অন্যস্থানে চলে যান। এতৎসংলগ্ন এলাকায় জনবসতি না থাকায় নির্মাণের পর থেকেই মসজিদটি সংস্কারের অভাবে জরাজীর্ণ ও ভগ্ন অবস্থা বিরাজ করে। মসজিদটির দেয়ালে গজিয়ে উঠে একটি বটগাছ। গাছটি বিশাল আকৃতি ধারণ করে। বটের শেকড় চারদিকে ছড়িয়ে পড়ে মসজিদটি অস্তিত্ব বিলীন করে ফেলে। বিশাল আকৃতির বটবৃক্ষের নেমে যাওয়া বোয়ার ফাঁক দিয়ে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে মসজিদের কিছু অংশ। তার আশপাশে পড়ে আছে পাহাড়ি দৃশ্যের মাটির ভিটা। বংশ পরম্পরায় হাজী দশরথের মৃত্যুর পর তার ছেলে কফিল উদ্দিন বিশ্বাস ওই এলাকা দেখাশোনা করতেন। কফিল উদ্দিন বিশ্বাসের মৃত্যুর পর ছেলে আব্দুল জলিলের নামেই মসজিদ এলাকা স্থানটি এখন স্থাপনার নায়ক মৃত দশরথ এর নাতি ছেলে আব্দুল জলিলের বটতলা নামে পরিচিত। এলাকাবাসীরা জানান, গোসাইডুবি মাঠের ভিতরে মসজিদটি তৈরি করায় তার নাম দেয়া হয় গোসাইডুবি মসজিদ। সিধার পর আর ওই গাছের নিকট দিয়ে কেউ মাঠে যায় না। মসজিদটির কাছে গিয়ে দেখা গেছে, চুন সুরকির গাঁথুনি ও আস্তরণ খসে পড়লেও এর গায়ে যে কারুকার্য খচিত নকশা ছিল তা বিলীন হয়ে যায়নি। মসজিদটি এখন আর সংস্কার করাও পথ নেই। কয়েক বছর পর কাগজ কলমে গোসাইডুবি মসজিদ থাকলেও এর অস্তিত্ব খুঁজে পাবে না ভবিষ্যৎ প্রজন্ম। তবে ভূত প্রেতের ভয়ে এলাকায় মানুষ সেখানে যেতে এখনও ভয় পান। স্থানীয় প্রবীণদের মুখ থেকে শোনা যায়, মেহেরপুর জেলার এটিই প্রথম মসজিদ নামে পরিচিত। মসজিদটি সংস্কার করে এর অস্তিত্ব ধরে রাখার দাবি করেন স্থানীয়রা। করমদি গ্রামের আবু জাফর জানান, আমরা গল্পে শুনেছি জেলার এটি প্রথম মসজিদ নামে খ্যাত। যেহেতু এর অস্তিত্ব এখনও বিলীন হয়ে যায়নি, তাই সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত। করমদি জামে মসজিদের ইমাম মোক খাদিমুল ইসলাম বলেন, কয়েক বছরের পুরাতন জরাজীর্ণ এই মসজিদটি সংস্কারের জন্য স্থানীয়দের উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ প্রয়োজন। মসজিদটি পুনঃসংস্কার করা হলে প্রচলিত ভূত প্রেতের যে কুসংস্কার আছে দীর্ঘদিন যাবৎ তাও দূর হবে। মানুষশূন্য এলাকায় আবারও মানুষ চলাচলে সাহস যোগাবে। স্থানীয় ইউপি সদস্য তহিদুল ইসলাম জানান, বিভিন্ন জেলার মানুষ গোসাইডুবির মসজিদ দেখতে আসেন। কিন্তু স্থানীয়দের মধ্যে অনেক ভয় রয়েছে। ওই এলাকায় একা কেউ যেতে পারে না। মসজিদটি জেলার ঐহিসাকি মসজিদ হিসেবে সরকারি উদ্যোগে সংস্কার করা হলে পুরাতন মসজিদটি যেমন সৌন্দর্য ফিরে পাবে, তেমনি এলাকার মানুষের মধ্যকার আতঙ্ক আর ভয়ের অবসান হবে। তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস জানান, মসজিদটি সংস্কারের জন্য এলাকাবাসী উদ্যোগ নিলে আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করব। তবে চেষ্টা বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা হলে বিভিন্ন দপ্তরের নজরে আসবে। তাহলে সরকারিভাবেও এটি হয়তো সংস্কার কিংবা সংরক্ষণের ব্যবস্থা হতে পারে। তাছাড়া যে ইন ভূতের ভয়ে এলাকার মানুষ ওই দিকে আর যায় না, তাই সংস্কারের উদ্যোগ নেয়নি। গাংনী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের তদারক কর্মকর্তা, সুপারভাইজার জানান, মেহেরপুর জেলার একমাত্র ঐতিহাসিক মসজিদ হিসেবে সংস্কারের জন্য গোসাইডুবি মসজিদটি সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম, এ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। আস্তে আস্তে হয়তো এক সময়কার এই মসজিদ খাতা কলম ও মেহেরপুরের ইতিহাসে থাকবে, বাস্তবে তার অস্তিত্বের দেখা মিলবে না। গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।